গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগস। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমরা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রীতিমতন আমরা সকালবেলা উঠে পড়েছি। তো আজকে ঘরে কেউ নেই, সবাই চলে গেছে, তোমরা জানো, সেহেতু ঘর থেকে ভিডিওটা বানাচ্ছি। এই জাস্ট এক্সারসাইজ করে উঠলাম, উঠে এখন স্নান টান করে রেডি হব, ব্রেকফাস্ট করব, তারপরে অফিস চলে যাব। চলো স্নান টান করে আসি, ব্রেকফাস্টে দেখা হচ্ছে তোমাদের সাথে। ব্রেকফাস্ট করতে বসে গেছি, আজকেও সেম ডাল তড়কা আর রুটি। চলো ব্রেকফাস্ট করে বেরোবো। ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে সকাল থেকে ছাদে আসা হয়নি, তাই ভাবলাম একটু ছাদে যাই। ছাদে চলে এসেছি, একটু ছাদে বাস জাস্ট একটু রোদটা নেব। কারণ তোমরা সবাই জানো আমার অফিসে একদম রোদ ঢোকে না, এত ঠান্ডা লাগে। এই ঠান্ডার টাইমে কিচ্ছু করার নেই, তার জন্য ছাদে একটু উঠে এসে জাস্ট রোদটা নিচ্ছি। আর এই ছাদে আসতে কেন কি জানি আমার একটু অসম্ভব বেশিই ভালো লাগে। কারণ সারাদিন অফিসে বসে থাকতে থাকতে মানে বোর হয়ে যায়, তাই যখনই সুযোগ পাই ছাদে চলে আসি। তো এখন আমরা অফিসে চলে এসেছি। অফিসে প্রথমেই আজকে দেখছি দুজন কাস্টমার এসে বসে আছে। তো তাদের সঙ্গে মানে তাদের অ্যাটেন্ড করলাম এবং কথা বললাম। তাদের একটা কোটেশন চাই, তাই তো তাদের কোটেশন বানিয়ে দিচ্ছিলাম। এটা কী করে যে উল্টো হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। ঠিক আছে, এটা কতক্ষণ চলছিল জানি না। হ্যাঁ, তো এটাকে ঠিক করবার চেষ্টা করছিলাম, ঠিক হচ্ছিল না। হ্যাঁ, তো এই কোটেশনটা আমি তাদের জন্য বানাচ্ছিলাম। কোটেশনটা বানানো হয়ে গেলে তাদের দিয়ে, এবং তারা এখান থেকে এবার বেরিয়ে যাবে। হ্যাঁ, তারা বেরিয়ে গেল। আমি জাস্ট এটা ভিডিও করছিলাম যে তারা যাচ্ছে, দেখানোর জন্য। কেন করছিলাম নিজেও জানি না, পাগলের মতন লাগছিল নিজেকে। ওরা জাস্ট চলে যাওয়ার পর আমি জাস্ট অফিসে এসে বসলাম। এটা হচ্ছে আমার অফিস, খুব ছোট্ট একটা অফিস, বেশি বড় না। তো চলো লাঞ্চটা করে আসি। তো লাঞ্চ কমপ্লিট। লাঞ্চ, আজকে লাঞ্চের ভিডিওটা করতে পারিনি, তবে লাঞ্চ আজকে ছিল চিকেন, ডাল, শাক আর বেগুন ভাজা। যেহেতু আমি বেগুন ভাজাটা খুব কমই খাই, কারণ আমার একটু অ্যালার্জি আছে তার জন্য। তো বেগুন ভাজাটা থাকলে খাই, মানে অনেক সময় খাই, অনেক সময় খাই না, কোনো ঠিক থাকে না। কারণ অ্যালার্জিটা সবসময় হয় না, যেহেতু তার জন্য। কিন্তু বেগুন ভাজা আমার খুব একটা ফেভারিট জিনিস। বেগুন ভাজা যদি গরম গরম বেগুন ভাজা হয়, ভাত খেতে খুবই ভালো লাগে। জাস্ট লাঞ্চ কমপ্লিট করে এলাম, সে দেখছি কাস্টমার চলে এসছে আবার। কাস্টমারের গাড়িতে করে এসছে আজকে। তো তাদের সঙ্গে কথা বললাম এবং কথা বলে তারাও বেরিয়ে যাচ্ছে। আজকে দুজন কাস্টমার এসেছিলো, তার জন্য টাইমটা অনেকটাই স্পেন্ড হয়ে গেছিলো, এখন একটা অ্যাপয়েন্টমেন্ট বোর ছিল। লাগেনি। এখন একটা অ্যাপয়েন্টমেন্ট সব ছিল, কাস্টমার চলে অ্যাপয়েন্টমেন্টটা গেছে, আমি দিয়ে অফিস আসলাম, দেখলাম বন্ধও করে কাস্টমার দিয়েছি। চলে গেল। তো কাস্টমার অফিস বন্ধ, চলে গেল, আমি না অফিস এখন বন্ধ করিনি, এখন জাস্ট অ্যাপয়েন্টমেন্ট মানে করে এই দিই। তোমাদের সঙ্গে কথা বলার জন্যই রাতে এরপরে একটু ঘুরে ঘুরে লাঞ্চ করে এসেছি, বেড়াচ্ছি, লাঞ্চের কারণ আজকে ভিডিওটা আরও কোনো করতে কাজ পারিনি। নেই। কি আজকে সারাদিন লাঞ্চে যেটা ছিল সারাদিন বলতে মেনু, এখন বেশিরভাগগুলো অফিসে দেখছি 4টে বেজে লাঞ্চের গেছে, মেনু ছিল বাস হচ্ছে আর ঘন্টা চিকেন, দুয়েক, তারপরে ডাল, অফিস ক্লোজ শাক হয়ে যাবে। আর ছিল এখন বেগুন আমি ভাজা। কি করব, এখন কাজ হচ্ছে যে বেগুন ভাজা ছিল, কাস্টমার ছিল তাদের ঠিক আছে। ফিডব্যাকগুলো এবং আমার তাদের অফিসটা পেছনে দেখতেই নিডসগুলো পাচ্ছ, আমি এটা হচ্ছে কোম্পানিতে আমার অফিস, এখানে আমি সেলসের কাজ আপলোড করে করি। দেবো, যে এই এরপরে আমি দেখো মানে অফিসটাকে তাদের দেখিয়ে ফিডব্যাক। দিলাম। তো ঠিক আছে, সেগুলো চলো কোম্পানি আজকের তারপর ডিসাইড মতো, করবে মানে আজকের মতো যে না, কী করবে। আমার যাওয়ার সময় তারপর অফিস বন্ধ কোম্পানি করে দেওয়া থেকে হচ্ছে তাদেরকে রাতে। ফোন করা হবে, বিভিন্ন রকম এরপরে প্রসেস থাকে। বেজে গেছে, ঠিক আছে, তো হয়ে গেছে, 6টা বেজে গেছে, অফিসে আমি বন্ধ করার টাইমও হয়ে গেছে। কিন্তু ব্যাপার হচ্ছে একজন ফোন করেছিল, সে আসবে বলে, তার জন্য ওয়েট করছিলাম। জাস্ট 6টা বেজে গেছে, আমি তাকে বলেছিলাম যে 6টা 10 পর্যন্ত আমি থাকবো, তারপরে বন্ধ করে দেবো। তো 6টা 10 অলরেডি হয়েও গেছে, কিন্তু সে আর ফোন করেনি। তাকে ফোন করছি, সে ফোনও ধরছে না, তাই ভাবছি অফিসটা বন্ধ করে দেবো। তো এরপরে আমি অফিসটা বন্ধ করে দিই। তো এই ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আনাদার একটা নতুন ব্লগে নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে। গুড নাইট, বাই।